এবার আসি আর একটা নতুন ভেরিয়েবলের নাম, সেটা হচ্ছে তোমাদের কন্ট্রোল ভেরিয়েবল। কন্ট্রোল ভেরিয়েবল, তাহলে এই কন্ট্রোল ভেরিয়েবল যেটা হচ্ছে কথাটার মধ্যে দেখো একটা কনস্ট্যান্ট বা আনচেঞ্জ কথাটা লেখা আছে। এই কন্ট্রোল ভেরিয়েবল ইজ দ্য ফ্যাক্টর দ্যাট কিপড কনস্ট্যান্ট, মানে স্থির অবস্থায় থাকবে, আনচেঞ্জ, সেটাকে কখনো চেঞ্জ করা যাবে না। অল থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট ইন অর্ডার টু টেস্ট রিলেটিভ রিলেশনশিপ দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যখন আমরা এফেক্ট আমরা দেখব, তখন কি হবে, এই যে কন্ট্রোল ভেরিয়েবল, যার মধ্যে একটা কন্ট্রোল ভেরিয়েবল থাকবে যেটা কখনোই চেঞ্জ করা যাবে না, কিন্তু তাদের মধ্যে কি করবে, একটা রিলেশনশিপ তৈরি করবে। সেই কন্ট্রোল ভেরিয়েবল কিন্তু একটা রিলেশনশিপ তৈরি করবে। আসবো আমরা আমাদেরকে এক্সাম্পল। দেয়ার আর মেনি কন্ট্রোল ভেরিয়েবল অ্যান্ড এক্সপেরিমেন্ট ইট স্ট্রংলি ইনফ্লুয়েন্স দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্ট। তাহলে এই যে মানে অনেকগুলো ফ্যাক্টর বা অনেকগুলো কন্ট্রোল ভেরিয়েবল থাকে যেটা কিন্তু সরাসরি স্ট্রংলি ইনফ্লুয়েন্স করে তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্টের ক্ষেত্রে। এখানে দেখো এক্সাম্পল দিই, বলি, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। যদি if you are testing to see how the amount of light receive the effect of plant growth, এখানে বলেছে এই যে ধরো তুমি একটা গাছ লাগিয়েছো বা তুমি একটা গাছ লাগিয়েছো, সেখানে কি বলেছে, অ্যামাউন্ট অফ লাইট রিসিভ এফেক্ট দ্য প্লান্ট গ্রোথ। এই যে গাছটা যে বড় হচ্ছে, হ্যাঁ, তার সাথে তুমি কি দিচ্ছ, এফেক্ট দিচ্ছ, অ্যামাউন্ট অফ লাইট, মানে সূর্যের যে আলো পড়ছে তার সাথে তোমার গাছ বৃদ্ধির একটা রিলেশনশিপ তুমি খোঁজার চেষ্টা করছো। তাহলে এই যে গাছটা যে বৃদ্ধি পাচ্ছে সেটা কি, সেটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, লাইট, সূর্যের আলো, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই মাঝখানে দেখো অন্য যে ভেরিয়েবল গুলো আছে, যেটা দেখো মাটি, গাছের মাটি কন্ডিশন, বা গাছে তুমি ওয়াটার দিচ্ছ কিনা, হ্যাঁ, কারণ যে ওয়াটার, সয়েল, টেম্পারেচার, হ্যাঁ, এগুলো কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট থাকছে, যে তুমি জল যদি তুমি রেগুলার দিচ্ছ কিনা, হ্যাঁ, তোমার সয়েল কন্ডিশন, মাটির তলায় যে গাছটা যে মাটিতে আছে সেই মাটিটা, ওখানকার যে ওয়েদার, টেম্পারেচার, এগুলো তো তুমি কন্ট্রোল করছো না, এগুলো তো কনস্ট্যান্ট, এগুলো তো আনচেঞ্জ। তাহলে এই ভ্যালুগুলো ডিপেন্ড করছে কিন্তু তোমার কিসের উপর ডিপেন্ড করছে, তোমার যে কাজ, তুমি যে এফেক্টটা দেখতে চাইছো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে কিন্তু সরাসরি এই যে ভ্যালুগুলো, যেগুলোকে কন্ট্রোল ভেরিয়েবল, যেগুলো আনচেঞ্জ, সেগুলো কিন্তু এফেক্ট করছে তোমার রেজাল্টের জন্য। তাহলে দেখো এখানে এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে দুটো লাইট তোমার দেখা আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, লাইট কালার, ডিপেন্ডেন্ট কি, প্লান্ট হাইট, মানে যে সূর্যের আলোর ফলে এই যে কথাটা লেখা আছে সেখানে এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো আছে যে আমরা যে সূর্যের আলোর সাথে সাথে গাছের বৃদ্ধি, কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা দেখার জন্য কি করছি, তাহলে এই যে ওয়াটার, আমরা রেগুলার জল কি দিচ্ছি তার উপর ডিপেন্ড করছে, সয়েল কন্ডিশন কি আছে, টেম্পারেচার কি আছে, এগুলো কি কন্ট্রোল ভেরিয়েবল, এগুলো কিন্তু কনস্ট্যান্ট, এগুলো কিন্তু আনচেঞ্জ, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। তুমি এফেক্ট হচ্ছ শুধুমাত্র সূর্যের আলো, কিন্তু এই যে আদার্স যে ভেরিয়েবল গুলো তোমার রেজাল্টের ক্ষেত্রে বা তোমার রিসার্চের ক্ষেত্রে, সেগুলো কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, সেগুলো কিন্তু ডিপেন্ড করছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি ধরনের এফেক্ট আসতে পারে, সেটাই হচ্ছে তোমার কন্ট্রোল ভেরিয়েবল। ক্লিয়ার?